এবার উত্তরের আবহাওয়া খবর রাখবো, যেখানে বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ, বৃষ্টি শুরু হয়েছে উত্তরের জেলাগুলিতে। একই ছবি জলপাইগুড়ি জেলা জুড়েও। তীব্র গরমের হাত থেকে অবশেষে স্বস্তি মিলেছে কোথাও উত্তরবঙ্গবাসীর। এ সমস্ত বিষয় নিয়ে আবহাওয়া কি বলছে, আবহাওয়া কি জানান দিচ্ছে বিগত দিনে যে সমস্ত ফেস করে এসেছে উত্তরবঙ্গবাসীরা, যে তীব্র দাবদাহ। একদিকে যখন দেখা গেল দক্ষিণবঙ্গ বানভাসী পরিস্থিতি, অন্যদিকে দাঁড়িয়ে উত্তরবঙ্গ জুড়ে একেবারে তীব্র দাবদাহ বিগত দিনে দেখেছি। কিন্তু আজ থেকে একেবারে বুধবার থেকে সকাল থেকে দেখা গেল অন্য চিত্র, একেবারে নাজেহাল বৃষ্টি, একেবারে কিন্তু নাজেহাল থেকে একটা মুক্তি পেল কোথাও উত্তরবঙ্গবাসী। অর্থাৎ বুধবার সকাল থেকেই স্বস্তির নিঃশ্বাস ফেললো উত্তরবঙ্গবাসী। এ সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। ইতিমধ্যে উত্তরবঙ্গের জুড়ে আবহাওয়া কি বলছে সমস্ত জানাবে আমাদের প্রতিনিধি, ইতিমধ্যে সরাসরি জুড়ে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে শুভশ্রী। উত্তরবঙ্গ জেলা জুড়ে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে ইতিমধ্যেই স্বস্তির নিঃশ্বাস, অর্থাৎ শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, অন্যদিকে মেঘলা আকাশ। যেখানে দেখা গিয়েছিল বিগত দিনগুলোতে তীব্র দাবদাহে পড়ছিল উত্তরবঙ্গ, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপডেট কি দিচ্ছে এখন আবহাওয়া কি বলছে? দীর্ঘদিন থেকে শুরু করে যে দেখে আসছে আমরা পরিস্থিতি, মূলত পরবর্তী দিনগুলোতে কিভাবে থাকবে আবহাওয়া, কি জানা যাচ্ছে? একেবারে দেখো, এই বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রচন্ড গরমে নাজেহাল অবস্থা হচ্ছিল উত্তরবঙ্গবাসীর। মূলত জলপাইগুড়িবাসী কিন্তু গরমে নাজেহাল হয়ে যাচ্ছিল। তাপমাত্রা কিন্তু পৌঁছেছিল প্রায় 40 ছুঁই। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কাল মঙ্গলবার বিকেল থেকে আচমকাই যে একটা আবহাওয়ার রদবদল, তাতে কিন্তু খানিক হলেও স্বস্তি মিলেছে জলপাইগুড়িবাসী। আমরা দেখেছি যে মঙ্গলবার সন্ধ্যা থেকেই একেবারে বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টি হয়। আজকে সকাল থেকেও কিন্তু আকাশের মুখ ভার, দেখতেই পাচ্ছ এখনো মেঘলা আকাশ, এমনকি এখনো বৃষ্টি হচ্ছে। তোমাকে জানিয়ে রাখবো যে এর আগে কিন্তু একটা আবহাওয়া দপ্তরের থেকে একটা আভাস ছিল যে এই সপ্তাহ জুড়ে আবহাওয়ার রদবদল ঘটতে পারে। বঙ্গোপসাগরে কিন্তু জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব পড়েছে বলা যেতে পারে। তার প্রভাবেই কিন্তু এই বৃষ্টি উত্তরবঙ্গের পাশাপাশি কিন্তু দক্ষিণবঙ্গ জুড়েও ভারী বৃষ্টির একটা সতর্ক বার্তা কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছে। যেমনটা জানতে পারছি সূত্র মারফত যে এই সপ্তাহ জুড়ে কিন্তু আবহাওয়া এরকমই থাকবে, বৃষ্টি শুক্রবার অবধি। তবে তারপরে কিরকম আবহাওয়া হয় সেদিকে অবশ্যই নজর থাকবে। সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন তুলেছে যে জলপাইগুড়িবাসী ও সাধারণ মানুষ, যে এই যে শুক্রবার অবধি যে বৃষ্টি সেটা না হয় ঠিক আছে, যে স্বস্তি মিলবে শহরবাসীর, কিন্তু তারপরে কি ফের এই গরম আরো বাড়বে, নাকি এরকম আবহাওয়া কন্টিনিউ থাকবে, আবহাওয়া খানিকটা একটু স্বস্তিজনক থাকবে, সেটা কিন্তু অবশ্যই নজর থাকবে। পরবর্তী আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানা যায় সে বিষয়ে তোমাকে জানিয়ে রাখবো যে আজকে কিন্তু তাপমাত্রা এখনো অব্দি যেটা দেখা যাচ্ছে যে 30 ডিগ্রির মধ্যে রয়েছে। অর্থাৎ প্রায় একদিনের মধ্যে 10 ডিগ্রির পার্থক্য, 10 ডিগ্রি কমে গিয়েছে প্রায়। সেক্ষেত্রে বুঝতেই পারছো যে কতটা স্বস্তি মিলেছে। বৃষ্টি হলেও কিন্তু বাইরে লোকজনের আনাগোনা দেখা যাচ্ছে, তারা কাজে বেরিয়েছেন, অন্যান্য দিনের তুলনায় বেশ তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তবে এর মধ্যে আরো একটি বিষয় তোমাকে যেটা জানাবো, যে এই বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির ফলে কিন্তু গতকাল চা বাগান এলাকায় বেশ কয়েকজন, প্রায় 9 জন মতো আহত হয়েছে বজ্রবিদ্যুতের আঘাতে। তারা কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছে, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। এছাড়াও 4টি গরুর মৃত্যুর খবর কিন্তু রয়েছে চা বাগান এলাকাতে। সেই ক্ষেত্রে আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু বারবার বলা হচ্ছে যে এই যে একটা এত গরমের পর হঠাৎ করে এরকম আবহাওয়ার রদবদল, সেক্ষেত্রে এরকম বজ্রবিদ্যুতের ঘটনা ঘটতেই পারে, সেটা খুব স্বাভাবিক। সেক্ষেত্রে সবাইকে কিন্তু সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। গৌরব, কিন্তু শুভশ্রী দেখো, যেই দিনগুলো দেখে এসেছি আমরা একেবারে নাজেহাল পরিস্থিতি ছিল। এমনকি দার্জিলিং থেকে শুরু করে ডুয়ার্স থেকে শুরু করে সেখানেও নাকি সেখানকার নাগরিকদের ফ্যান চালিয়ে থাকতে হয়েছে, এমনটাই পরিস্থিতি দেখা দিয়েছিল। অর্থাৎ এতটা তীব্র দাবদাহ দেখা গেল সেই এলাকায়, এবং সেখান থেকে একদিনের তফাৎ প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস কমে গেল। সেক্ষেত্রে দাঁড়িয়ে মূলত এই আবহাওয়া কতদিন থাকবে? আসন্ন তো উৎসব, আমাদের দুর্গোৎসব, একেবারে শ্রেষ্ঠ উৎসব। সেক্ষেত্রে দাঁড়িয়ে নাজেহাল পরিস্থিতি কি আবার দুর্গোৎসবে হবে? মানুষের কি জানান দিচ্ছে আবহাওয়া? একদমই দেখো, যেখানে উত্তরবঙ্গের যে পার্বত্য এলাকাগুলো রয়েছে, পার্বত্য জেলা যেমন কালিম্পং, দার্জিলিং, সেখানেও কিন্তু প্রায় 30 ডিগ্রি ছুঁই 29 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কদিনে পৌঁছে গিয়েছিল। যেখানে ফ্যান চালাতে হতো না, সেখানে কিন্তু কার্যত দুপুরে সেখানেও ফ্যান চালাতে হয়েছে, যে শৈল শহর দার্জিলিং আমরা বলে থাকি এবং কালিম্পং। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে হঠাৎ করে এই কাল সন্ধ্যা থেকে এমন আবহাওয়ার রদবদল, সেখানেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে বুঝতেই পারছো যে
কিরকম হারে এই যে আবহাওয়ার এতটা আমূল পরিবর্তন, কারণ উত্তরবঙ্গে এই সময় যেখানে আর কটা দিন বাদে দুর্গাপুজো অর্থাৎ শরৎ কিন্তু আসছে, সেই ক্ষেত্রে এই সময় যে এত গরম সেটা কিন্তু ভাবাই যায় না। সেটা সেক্ষেত্রে এমন এখন যেটা জানা যাচ্ছে যে এই আবহাওয়া অর্থাৎ এই যে বৃষ্টি, সমান মেঘলা আকাশ, এই মনোরম পরিবেশ এমন আবহাওয়া কিন্তু এই সপ্তাহ জুড়ে থাকবে। পরবর্তীতে কি রকম আবহাওয়ার আপডেট হয় সেটা কিন্তু আমরা অবশ্যই নজর থাকবে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তার উপরে। গৌরব, একেবারে শুভশ্রীর সঙ্গে থাকাতে ধন্যবাদ তোমাকে এবং সমস্ত বিষয়ে আবহাওয়ার উপর বেশ করে সমস্ত তথ্য তুলে ধরবার জন্য। মঙ্গলবার রাত থেকেই মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, যার ফলে স্বস্তি জলপাইগুড়ি জেলাবাসী সহ সমগ্র উত্তরবঙ্গবাসীর। গত কয়েকদিন যাবৎ তীব্র দাবদাহে নাজেহাল ছিল এবং অবস্থা ছিল সেই রকম উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর থেকে কোচবিহার সহ সমগ্র ডুয়ার্সবাসীর। জানা গেছে যে আবহাওয়া তৈরি হয়েছিল তা বিগত কয়েক বছরেও অনেকে উপলব্ধি করতে পারেননি, তবে মঙ্গলবার থেকে যে আবহাওয়া শুরু হয়েছে তাতে অনেকটা পুরনো ছন্দে ফিরে আসতে চলেছে। তবুও এই আবহাওয়া আদতেও কতদিন ঠিক থাকবে তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করছে সাধারণ মানুষ।